প্রিয় দর্শক, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 বালিয়াটি জমিদার বাড়ির প্রাসাদ থেকে আমি বলছি। এই ভবনটি গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র দধিরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নির্মিত 3 তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট 24টি কক্ষ রয়েছে। ভবনের বারান্দায় লৌহ নির্মিত পেঁচানো সর্পাকারের সিঁড়ি রয়েছে। এই ভবনের প্রবেশের জন্য একটি আলিশান আকৃতির সিংহদ্বার তোরণ রয়েছে। এই ভবনটি বড় তরফ নামেও পরিচিত। এই ভবনটি সাধারণত বড় তরফ নামেও পরিচিত। আমরা আরেকটি ভবনের সম্মুখে যাচ্ছি। এই ভবনটি বালিয়াটি প্রাসাদ জাদুঘর নামে পরিচিত। এখানে মোট 4 তরফের 4টি প্রাসাদ রয়েছে। এটার প্রতিষ্ঠাতা গোবিন্দ রায় রাম সাহা ও তার 4 সন্তান পণ্ডিত রাম সাহা, ভগীরাম সাহা, আনন্দরাম সাহা এবং গোলাপরাম সাহা। এখানে আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় ভবনটি। এই ভবনটি গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত ও করন্থিয়াম পিলারের দণ্ডায়মান এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে। এই ভবনে মোট 16টি কক্ষ রয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় রংমহল, বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। মানে রংমহল ছিল, সেটা জাদুঘর করা হয়েছে। এই ভবনে প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদ্বার তোরণ রয়েছে। এই ভবনটি মেজতরফ নামেও পরিচিত। এই ভবনটি সাধারণত মেজতরফ নামে পরিচিত। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে 4টি ভবন আমরা দেখানোর চেষ্টা করব। এই ভবনটি 3য় নম্বর ভবন। এই ভবনটি সাধারণত এখানে এটা নয়া তরফ নামেও পরিচিত। এই ভবনটি গোবিন্দ রাম সাহার 3য় পুত্র আনন্দরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত করিন্থিয়াম পিলারের দণ্ডায়মান এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে। এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে। প্রিয় দর্শক, এই ভবনের প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদ্বার তোরণ রয়েছে। এই ভবনটি নয়া তরফ নামেও পরিচিত। আমরা একে একে আপনাদেরকে 3টি ভবন, 3 তরফের 3টি ভবন আমরা আপনাদেরকে দেখালাম। আমরা এখন শেষ ভবনটির কাছে যাব। এই ভবনটি আমি আশা করি এটা
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীনে অবস্থিত বালিয়াটি গ্রামে এই জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়িটি বালিয়াটি প্রসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জে অবস্থিত। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রসাদ বলেও ডাকা হয়। প্রিয় দর্শক, আমরা এখন তৃতীয় চতুর্থ প্রসাদের নিকটে এসেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটার নির্মাণ শৈলী, এটার গঠনশৈলী, এটা দেখলে আপনাদের ভিতরের একটু জাগরুক হবে। এটা দেখতে অনেক প্রাচীন। এই জমিদার বাড়িটির এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ বিল্ডিং, চতুর্থ বাড়ি। এই ভবনটি গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোলাপরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত করিন্থিয়াম পিলারের দণ্ডায়মান এই ভবনটিতে মোট 23টি কক্ষ রয়েছে। ভবনের গায়ে বিভিন্ন ফুলেল কারুকার্য ও ভাস্কর্য বিদ্যমান রয়েছে। এই ভবনে প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদ্বার তরুণ রয়েছে। এই ভবনটি ছোট তরফ নামেও পরিচিত। আমরা একে একে আপনাদেরকে এই জমিদার বাড়ির প্রথম 4 পুত্রের 4টি অংশ আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির পিছন দিকে আমরা চলে যাব। এটা সম্মুখ ভাগ, এটা গেটের সম্মুখে একটা বিশাল তরুণ সিংহদ্বার, ওই পাশে একটা সিংহদ্বার আছে, দেখতেই পাচ্ছেন। ফুলেল শোভিত গার্ডেন। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন এই বালিয়াটি জমিদার বাড়ির এই অংশটুকু দেখার জন্য এখানে আসেন। আমরা ভাই, আপনার নামটা কি? কামরুল হাসান। কামরুল হাসান। আপনি এখানে কতদিন যাবত আছেন? 2 বছর ধরে আছি। 2 বছর যাবত আছেন। আমরা কি একটু ভিতরে যেতে পারি? যেতে পারেন। আচ্ছা, আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। আশা করি জমিদার হীরালাল রায় চৌধুরী বালিয়াটি জমিদার বাড়ি নামে এই প্রাসাদ চত্বরটি 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা। 7টি স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আসুন আমরা, আপনার কি নাম জানি বললেন ভাই? কামরুল হাসান। কামরুল হাসান ভাই। প্রত্যেকটি ভবনের সামনেই আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই ভবনটি জমিদারদের সময়ে সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত দ্রব্যাদি মালামাল রাখার স্থান এই ঘরটির মধ্যে। আমরা
আমরা বাড়ির এই ভবনটি গোবিন্দ্ররাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। নান্দনিক গঠন ও ফুলেল কারুকার্যে চুন সুরকির উপাদানে নির্মিত দুই তলা এই ভবনটিতে মোট 38টি কক্ষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই তলা বিশিষ্ট ভবনটির 38টি কক্ষ রয়েছে। ভাই আপনারা কোত্থেকে আসছেন? আপনারা কোত্থেকে আসছেন? আমি আসছি গাজীপুরতে। দেখতে আসছেন? দেখতে আসছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে এই একটি ঘর, এটা জমিদারদের সময়ে সান্ধ্য পূজার জন্য ব্যবহৃত ঘর। সান্ধ্য পূজার জন্য ব্যবহৃত ঘর। আমরা আপনার ভাই কোত্থেকে আসছেন? এই চারপে দেখা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই ভবনটি দেখতে পাচ্ছেন, এ একটি ভবন, অনেক পুরানো। এই ভবনটি গোবিন্দ্ররাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহার বাসভবন অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। চুন সুরকির উপাদানে নির্মিত 3 তলা এই ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে। এই ভবনে মোট 21টি কক্ষ রয়েছে। আমরা এই দুটি ভবনের সম্মুখ ভাগ আপনাদের দেখিয়েছি। এটা হলো পিছনের ভাগ, পিছনের রাস্তা। এখানে ফুলের সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক এই জমিদার বাড়িটি দেখতে আসেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জমিদার বাড়ির আর একটি অংশ আপনাদেরকে দেখাবো। শ্রদ্ধেয় সুধীজন, যদি কখনো সময় হয় তাহলে এই বালিয়াটি জমিদার বাড়িতে এসে একটু ভ্রমণ করে যাবেন। জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশ বিশেষ। এটা হলো বাসভবনের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশ বিশেষ। 2 তলা এই ভবনটিতে মোট 4টি কক্ষ রয়েছে। এটা 2 তলা ভবন, এখানে 4টি কক্ষ রয়েছে। 4টি কক্ষ রয়েছে। আমরা জমিদার বাড়ির পিছনে এসেছি। এখানে পাঁচটি
ঘাট আছে, 6 ঘাট বিশিষ্ট পুকুর। 6 ঘাট বিশিষ্ট পুকুর, এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্বাকাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। পূর্বাকাশের একটি ঘাট নষ্ট হওয়াতে এখানে 6টি ঘাট অবশিষ্ট আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু স্বজন ব্যক্তিবর্গ এখানে এসেছেন। এছাড়া এই পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেল ছিল, বর্তমানে এটি বন্ধ। বর্তমানে এই পুকুরে পানি নেই বললেই চলে, স্বল্প পরিমাণ পানি এখানে আছে। পানির অংশে বিভিন্ন শাপলা ফুল থেকে শুরু করে অনেক প্রজাতির লতাগুল্ম এই পুকুরে বিদ্যমান। আমার মনে হয় এই পুকুরটি যদি প্রত্নতত্ত্ব বিভাগ এই পুকুরটি যদি সংস্কার করেন, তাহলে এখানে হাজার হাজার লোক এখানে এসে সময় এবং বিনোদন করে যেতে পারবেন। এতে আমি মনে করি যে সরকারের রাজস্ব উৎসে এটা বিশাল একটা বড় একটা ভূমিকা রাখবে। আমি আপনাদেরকে জমিদার বাড়ির পিছনের অংশ ঘুরে দেখালাম। আচ্ছা আপা, আপনি কোত্থেকে আসছেন? আমরা আমার মনে হয় আমি আপনাদেরকে বাহির এবং পিছন সমস্ত অংশটুকুই দেখাতে পেরেছি। এই পুকুরের চারিধারে বড় এবং উঁচু দেওয়াল সন্নিবেশিত আছে। আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই পুকুরটিকে সংস্কার করে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেন। এতে সরকারের রাজস্ব বাড়বে, বই কমবে না। আমি আর বেশিক্ষণ আপনাদের আমি এখান থেকে একটু সম্মুখ ভাগে অগ্রসর হচ্ছি। আপনাদেরকে একটা ফুলের বাগান দেখানোর চেষ্টা করব। এটা জমিদার বাড়ির পিছন স্থান। এই পুকুরেই জমিদার বাড়ির সকল এরা স্নান করতেন। একটি বাগান, আমি বলেছিলাম যে আপনাদের
এই বাগানে নিয়ে আসব। এটা একটা সুন্দর একটা বাগান। এই বাগানে আমরা আপনাদেরকে ষোলো 16,454 বর্গ মিটারে এই জমিদার বাড়িটি অবস্থিত। তার এই অংশে সুন্দর সুন্দর ফুলের বাগান সাজিয়ে রেখেছেন ভ্রমণ পিপাসুদের জন্য। দেশের দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু লোকজন এবং ব্যক্তিবর্গ এখানে আসেন। এখানে এসে তাদের সময় আনন্দ উপভোগ করে যান। আমি হয়তোবা বেশিক্ষণ আর আপনাদের সম্মুখে এখানে থাকব না। কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে সাধারণত ইন্দিরা পানির কূপ বলে। সাধারণত গ্রামে ইন্দিরা নামে কূপ খনন করা হতো। এখন সেই প্রচলন না থাকার কারণে এটা শুধুমাত্র একটা কালের সাক্ষী হিসাবে এখানে সাক্ষী হয়ে আছে। পুকুরের চারিধার বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর এই জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়ি। আমি কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ, বালিয়াটি ভয়েস অফ গুড নিউজ 24, বালিয়াটি জমিদারি প্যালেস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।